সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিং মাস্টার। খুবই খুশির খবর। হ্যাঁ, শুরু হয়ে গেল রাজ্য জুড়ে WBICDS কর্মী এবং সহায়িকা এবং সুপারভাইজার পদের নতুন নিয়োগ। 2026 সালের জন্য WBICDS কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। নতুন নোটিফিকেশন, যেখানে শূন্যপদ এবছর 2026 সালের জন্য টোটাল শূন্যপদ 56,000 শূন্যপদে নিয়োগ করা হবে। খুবই বড় ভ্যাকেন্সি, খুবই ভালো একটা সুযোগ চলে এসেছে। এখানে কিন্তু অনলাইনে সবাই আবেদন করতে পারবে। 23টি জেলার প্রত্যেকটি ব্লকে কিন্তু নিয়োগটি করা হবে। প্রত্যেক নিজের ব্লকে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটি দেখো। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ICDS কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার 3 ধরনের পদেই কিন্তু ভ্যাকেন্সি আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমরা জেনে নাও। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন জেলাতে কত ভ্যাকেন্সি আছে। জেলা ভিত্তিক ভ্যাকেন্সি, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত, এবছরের জন্য ভ্যাকেন্সি 2026 সালের জন্য ভ্যাকেন্সি কত। এটা কিন্তু খুবই একটা সবথেকে ভালো একটা সুযোগ, কারণ সামনে ভোটের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ কিন্তু তোমাদের জন্য এনে দিয়েছে। তোমরা কিন্তু কেউ এই সুযোগটা হাতছাড়া করবে না, ঠিক আছে? দেখে নাও। সবার প্রথম দেখে নেব মুর্শিদাবাদে কত ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু 7,500টি প্লাস ভ্যাকেন্সি থাকবে। চলে আসি কলকাতায় 6,000-এর মতো ভ্যাকেন্সি থাকবে। হুগলিতে কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকছে, এখানে 13,000 ভ্যাকেন্সি থাকছে। হাওড়াতে হচ্ছে 9,600টি ভ্যাকেন্সি আছে। আলিপুর দুয়ারে কিন্তু 12,500 প্লাস ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। বাঁকুড়াতে কিন্তু 11,000 প্লাস ভ্যাকেন্সি। বীরভূমে কিন্তু 6,900 ভ্যাকেন্সি। মানে প্রত্যেক জেলার মহিলারা কিন্তু এখানে আবেদন করতে হবে। মেয়ে, মহিলা সবাই কিন্তু আবেদন করতে হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নেই, ঝটপট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে? কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, তোমরা প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সমস্ত রকম প্রকল্প, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার কিংবা যুব সাথী কিংবা কৃষক বন্ধু সমস্ত রকম ফর্ম ফিল তোমরা আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে। ভিডিওটি যদি ভালো লাগে, একটু উপকার মনে হয়, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা লাইক করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কোনো রকম যদি সমস্যা হয়, কোনো রকম প্রশ্ন থাকে মনের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো মেন পয়েন্টে চলে। কোচবিহারের জন্য কিন্তু 1,050টি ভ্যাকেন্সি। দক্ষিণ দিনাজপুরে কিন্তু 9,600 ভ্যাকেন্সি। দার্জিলিংয়ে 15,000 প্লাস ভ্যাকেন্সি। জলপাইগুড়িতে 5,300 ভ্যাকেন্সি। ঝাড়গ্রামে কিন্তু 10,000 ভ্যাকেন্সি। কালিম্পংয়ে 9,600 ভ্যাকেন্সি। উত্তর 24 পরগনাতে 5,800 ভ্যাকেন্সি। দক্ষিণ 24 পরগনা 15,000 প্লাস ভ্যাকেন্সি। পশ্চিম মেদিনীপুর 7,560 ভ্যাকেন্সি। পশ্চিম বর্ধমান 8,500। পূর্ব বর্ধমান 9,000 প্লাস ভ্যাকেন্সি। পূর্ব মেদিনীপুরে কিন্তু 6,500 ভ্যাকেন্সি। পুরুলিয়াতে 8,000 ভ্যাকেন্সি। নদিয়াতে 6,000 প্লাস। উত্তর দিনাজপুরে কিন্তু এখানে 5,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। কি বলেছে, এখান থেকে প্রার্থী সহজে নিজের জেলার ভ্যাকেন্সি কিন্তু জানতে পারবে, ঠিক আছে? এর মধ্যে যদি কোনো জেলায় যদি ভ্যাকেন্সি বাদ পড়ে যায়, অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গ সরকার 2026 সালে নতুন করে ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে। এবছর রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং সুপারভাইজার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কর্মী, হেল্পার মানে হচ্ছে সহায়িকা এবং সুপারভাইজার পদে কিন্তু, এবং এছাড়াও কিন্তু শিক্ষক ও মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু বিপুল সংখ্যক ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। যারা শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সমাজ কল্যাণে হাত বাড়াতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করলে প্রার্থীরা শিশুদের শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবেন। সুপারভাইজার হিসাবে যুক্ত হলে দায়িত্ব আরও বড়। শিশুদের কার্যক্রম তদারকি, কর্মীদের প্রশিক্ষণ, রিপোর্ট তৈরি এবং প্রোগ্রাম বাস্তবায়ন ইত্যাদি দেখাশোনা করতে হবে। এবারে বলি কোথায় কত শূন্যপদ থাকতে চলেছে। সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু 20,200 ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু এখানে 1,500টি ভ্যাকেন্সি। ওয়ার্কার, ঠিক আছে, ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু এখানে কর্মীর ক্ষেত্রে ICDS কর্মীর ক্ষেত্রে কিন্তু 25,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। এবং হেল্পার, ঠিক আছে, সহায়িকার ক্ষেত্রে কিন্তু 7,500 প্লাস ভ্যাকেন্সি। শিক্ষকের ক্ষেত্রে কিন্তু 2,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। এবারে চলে আসি সংস্থা। এই যে নিয়োগটি, এটা কিন্তু উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে নিয়োগের বোর্ড, ঠিক আছে, কোন বোর্ড, এখানে কিন্তু WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই বোর্ড থেকে কিন্তু নিয়োগ করা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে তোমাদের উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হবে। এবারে পদের নাম তোমাদের কিন্তু বলে দিলাম, এখানে কিন্তু একদম প্রাইমারিলি তোমাদের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে ICDS, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই 3 ধরনের কিন্তু মেন 3 ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা কি লাগবে, যোগ্যতা যদি বলা হয় শিক্ষাগত যোগ্যতা, তাহলে কিন্তু ICDS সুপারভাইজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে, স্নাতক পাস। এখানে উচ্চ মাধ্যমিক ICDS ওয়ার্কারের ক্ষেত্রে এবং হেল্পারের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা হলে কিন্তু নিয়োগটি করা হবে, ঠিক আছে। বয়স সীমা এখানে কিন্তু 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু রিজার্ভেশন ছাড় আছে, যারা হচ্ছে SC ST 5 বছর ছাড়, অর্থাৎ 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং ওবিসিরা অবশ্যই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে 3 বছর। বেতন স্কেল এখানে বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন সে পদে নির্দিষ্ট ভাতা বা তোমাদের স্যালারি হবে, সুপারভাইজারের ক্ষেত্রে আলাদা, ওয়ার্কারের ক্ষেত্রে, হেল্পারের ক্ষেত্রে আলাদা। ন্যূনতম 7,100 থেকে 37,600 পর্যন্ত স্যালারি হবে। তুমি যদি অ্যাপ্লাই করো ওয়ার্কার, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার বেতনটা একটু মাঝামাঝি থাকবে। তুমি যদি হেল্পার পদে অ্যাপ্লাই করো, ঠিক আছে, ICDS সহায়িকা পদে, তাহলে কিন্তু তোমার বেতনটা প্রায় 10,000-এর কাছাকাছি থাকবে, ঠিক আছে। এবং সুপারভাইজারের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেতন 35 থেকে 60,000 স্যালারি থাকবে। এবারে আবেদন পদ্ধতি যেটা বলে দিয়েছে তোমাদের, অনলাইনে, শুধুমাত্র অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট ICDS এর অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং WBPSC এর 2 ধরনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু বিভিন্নভাবে কখনো কিন্তু ICDS এর সেই উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা তখন কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যদি WBPSC এর তরফ থেকে নিয়োগ করা তাহলে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে। এবারে চলে আসি তোমাদের নির্বাচনী প্রক্রিয়া, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। অবশ্যই তোমাদের প্রথমে একটা কিন্তু লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম হবে, ওকে। তারপরে কি যদি পাশ করো সেটাতে, তাহলে কিন্তু সাক্ষাৎকার, অর্থাৎ তোমাদের কিন্তু একটা ছোট্ট দেখে ইন্টারভিউ হবে কিছু কিছু পদের ক্ষেত্রে, ঠিক আছে, ছোট্ট দেখে একটা ইন্টারভিউ হবে। এবং ফাইনালি কিন্তু তোমাদের নথি যাচাইকরণ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা কিন্তু তোমাদের কোনো রকম তোমাদের পরিশ্রম করার ব্যাপার নেই। তোমাদের যদি বলা হয় যে কঠিন, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং তোমাদের যে ইন্টারভিউ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ সামনে ভোট, তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের যেই সেই পরীক্ষার কিন্তু তোমাদের ঘোষণা হয়ে যাবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের পরে কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের ঘোষণা হয়ে যাবে। অবশ্যই তোমরা যে বইগুলি দেখতে পাচ্ছ ICDS এর জন্য সব থেকে সেরা বই, অবশ্যই তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বইগুলির লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা দেখে নাও। যদি পছন্দ হয় তোমরা অনলাইনে কিনে নেবে, কারণ সব থেকে সেরা বই তোমাদের। তোমরা কি পড়বে না পড়বে অনেকে টেনশনে থাকো, তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, ঠিক আছে, এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখে নাও, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও, ঠিক আছে। অবশ্যই তোমাদের এই সাজেস্টটা কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি, অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। তারপর দেখে নেবো কি আবেদন ফি, ঠিক আছে। আবেদন মূল্য কত লাগবে, সাধারণদের জন্য কিন্তু, জেনারেলদের জন্য 160 টাকা লাগবে, ঠিক আছে। এবং SC ST PWDদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, একদম টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের বলছি, এই যে বইগুলো আমি দেখালাম সম্পূর্ণ বাংলা ভাষায় বই কিন্তু, হ্যাঁ, একদম বাংলা ভাষায়। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, 2 ধরনের তোমাদের বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হয়, যেহেতু 2 ধরনের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে WB দেখতে পাচ্ছ PSC.wb.gov.in একটা ওয়েবসাইট, এবং হচ্ছে কি সেই ওয়েস্ট বেঙ্গল ICDS.in, ঠিক আছে। দুটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। তো এবারে ফাইনালি তোমাদের চলে আসি তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, তো দেখে নেবো কি বলেছে। WB ICDS রিক্রুটমেন্ট 2026, পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই WB ICDS রিক্রুটমেন্ট 2026 অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও পাবলিশ হয়নি। তোমাদের কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের পাবলিশ হয়ে যাবে অফিসিয়ালি। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে বিভিন্ন পদে নিয়োগ হবে, যেমন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার ইত্যাদি, ঠিক আছে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। তো অবশ্যই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা মার্চের মধ্যেই দেখতে পাবে, কিংবা যদি একটু দেরি হয় তাহলে কিন্তু এপ্রিলের প্রথমে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা পেয়ে যাবে, ঠিক আছে। ভোটের আগে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, যে আজকে থেকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।